এই লোকটি গুনার কাজ করতে পারে না। এজন্য আমার নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঔষধ দিয়েছেন, ঔষধ বাতলিয়ে দিয়েছেন। ওষুধ কি? মানুষ গুনার কাজ থেকে বিরত থাকতে পারে না, বাঁচতে পারতেছে না, অনেকে দেখে যে গুনার কাজটা কিন্তু ত্যাগ করতে পারে না। তার প্রথম কারণ হলো দিল নষ্ট হয়ে গেছে। যদি বলি কি হয়েছে, দিল নষ্ট হয়। গুনাহ করার সাথে সাথে দিলের মধ্যে একটা আসর পড়ে, আর সেই আসরের কারণে দিল অন্ধকার হয়ে যায়। আমার হাবিব ওয়াজ করতেছেন যে দুনিয়ার মানুষ শুনে রাখো, ইন্নাল কুলুবা তাফদাউ কামা ইয়াফদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। মানুষের দিলেও জঞ্জাল লাগে, যেমন করে লোহাতে পানি লাগলে লোহায় জঞ্জাল লাগে। লাগে কিনা? লোহায় পানি লাগলে জঞ্জাল লাগে, মানুষের দিলে জঞ্জাল লাগে। মানুষ যখন গুনাহ করে, আর গুনাহ করতে করতে দিল যখন নষ্ট হয়ে যায় তো সারা শরীর নষ্ট হয়ে যায়। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, তোমাদের শরীরে এক টুকরা গোশত আছে রে, এই গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায় তো সারা শরীর নষ্ট হয়ে যায়। এই টুকরা যদি সঠিক শুদ্ধ হয়ে যায় তো সারা শরীর সঠিক শুদ্ধ হয়ে যায়। ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আল্লাহ ওয়া হিয়াল কলব। শরীরে এক টুকরা গোশত, এই টুকরা নষ্ট হয় সারা শরীর নষ্ট। এই টুকরা যদি ঠিক হয় সারা শরীর ঠিক হয়ে যায়। দিল যদি নষ্ট হয় নামাজ পড়তে ভালো লাগে না, দিল যদি নষ্ট হয় কোরআন কিতাব শুনতে ভালো লাগে না, দিল যদি নষ্ট হয় মসজিদ দেখলে রাগ রাগ করে, আলিম দেখলে জ্বলা জ্বলা ভাব করে। দিল নষ্ট হয়ে গেছে। মাঝে মাঝে জমাতের পিছনে লোক থাকে, তো সুন্দর মাঝখানে হঠাৎ করে বলতে মানে নোটিশ দিতেছে ইমাম সাহেবকে যে আপনি বসে থাকতেন কেন, আমি তো শেষ করছি, তাড়াতাড়ি বাইর হন। ভালো লাগতেছে না, নামাজ পড়তেছে ভালো লাগতেছে না, দিল নষ্ট হয়ে গেছে। এজন্য আমার হাবিব ঔষধ দিয়েছেন রে দুনিয়ার মানুষ, লোহাতে পানি লাগলে যেমন জঙ্গার লাগে, মানুষের দিলেও জঙ্গার লাগে। এই জঙ্গার যদি ছুটাইতে চাও তো নাম্বার 1 হলো বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যু যদি স্মরণ হয় দিলের জঙ্গার ছুটে। এজন্য আল্লাহর হাবিব মৃত্যু স্মরণ হয় এমন যত কিছু আছে সবগুলোকে জায়েজ করেছেন। যত জিনিসে মৃত্যু স্মরণ হয় সবগুলি জায়েজ করেছেন। কিভাবে? হুজুর বলছেন জানাজার নামাজে যাও, জানাজার নামাজে যাও, নামাজ শেষে মুর্দার পিছনে পিছনে কবরস্থান পর্যন্ত যাও, কবরে নিয়ে রাখো, এগুলির সঙ্গে থাকো। হবে কি? বলো কি হবে? মৃত্যুর কথা স্মরণ হবে। আবার বলছেন শুধু জানাজা হয়ে কবরে নেবে এমন না, মাঝে মধ্যে কবরস্থান গিয়ে জিয়ারত করো, কবরস্থানের জিয়ারত করো, কবরস্থানের জিয়ারত করো। কবর জিয়ারত যখন করবে ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, কবরের জিয়ারতে তোমাকে মৃত্যু স্মরণ করা দেবে নাকি? যখন আপনি কবরের পাশে দাঁড়াইছেন না, জিয়ারত বহু দূর থেকে করা যায় না। আজকালকার মুফতিদের অভাব নাই, মুফতি আসলে বাজারে এখানে বেহিসাব হয়ে গেছে, বেহিসাব মুফতি, বিনা পড়েও মুফতি হয়ে যায়, কোনদিন লেখাপড়া করে না সেও মুফতি, ফতোয়া দেয়। আপনারা প্রায় সবাই এই ক্যাটাগরিতে আসে। নামাজের জন্য অত ফতোয়া হয়, জোহরের নামাজে আসর পড়ে নেয় কেন, কাজে যেতে হবে, মুফতি। এগুলা জিয়ারমন থেকে প্রথমে শুরু হয়েছিল। জোহরের নামাজের সময়
আসর পড়ে নিবে, কেন কাজে যাইতে হবে। মুফতি এখানে 2 ওয়াক্ত জমা করে মানে, হ্যাঁ 2 ওয়াক্ত এখানে করে মুফতি ফতোয়া দিয়ে দিচ্ছে। আমার সুবিধা মতো ফতোয়া বহু দেই আমরা। আল্লাহ যেন আমাদের রক্ষা করে জুড়ে বলেন আমিন। জিয়ারত অর্থ হলো ভিজিট করা। ভিজিট মানে সামনাসামনি সাক্ষাৎ করা, তাই না? সামনাসামনি সাক্ষাৎ করা। মুর্দার জন্য আপনি এখানে বসে দোয়া করেন, হ্যাঁ ইটস ওকে। ওই বাংলাদেশের মুর্দার জন্য এখানে বসে আপনি দোয়া করেন, ইটস ওকে। কিন্তু জিয়ারত হবে না। জিয়ারত যদি করতে হয় কবরের পারে যাওয়া লাগবে। আর কবরের পারে যখন আপনি দাঁড়াবেন, অটোমেটিক্যালি আপনার দিলে আসবে যে এই যে লোকটা মাটির নিচে আজকে শুয়ে আছে, কিছুদিন আগে তো সে আমার মতোই দুনিয়ার জমিনে ছিল। আমি যেমন বিবি বাচ্চা নিয়ে আসি, সেও বিবি বাচ্চা নিয়ে জমিনে ছিল। সে যেভাবে আজ মাটির নিচে চলে গেছে, আমাকেও তো যাওয়া লাগবে। মনে আসবে কিনা? আরেকটা দোয়াও আছে, শর্ট দোয়া বলো না লম্বা দোয়া? আপনাদের এখানে হয়তো শর্টটা আসে নাই, নাকি না আসিয়ে গেছে? শর্ট দোয়া আরেকটা আছে, এখানে বেশি বেশি শর্ট। মানে কবরস্থানের পারে গিয়ে জিয়ারতের দোয়া। আমরা দোয়া করি কিভাবে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি আনতুম লানা সালাহু ওয়া নাহনু লাকুম তাবাউন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন। এই সময় দোয়া করি কিনা? এটা লম্বা দোয়া, শর্টটা আমি বলবো না, কোনো শিখে লাভ নেই। আমি শর্টের পক্ষে না, কাজে শর্ট শিখানোর পক্ষেও না। বলি হে মুর্দা, মুমিন মুমিনা, মুসলিম মুসলিমা, যিনি কবরে আসো, জেনে রাখো তোমরা তো আগে গেছো, আমিও কিছুদিন পরে ইনশাআল্লাহ তোমার সাথে আসিয়া মিলতেছি। ইনশাআল্লাহ শব্দ আছে কিনা দোয়াতে? ইনশাআল্লাহু বিকুম লাহিকুনা, বেশি দিন বাকি নেই তোমাদের কাছে ইনশাআল্লাহ সে সাক্ষাৎ করতেছি, আমি আসতেছি। তাহলে মৃত্যুর কথা স্মরণ হয়েছে কিনা? এই জন্য যত জিনিসে মৃত্যু স্মরণ করা দেয় সবগুলি করা সুন্নাত। এর মাঝে আরেকটা আপনাদের বলে দেই, আজকালকার হয়তো কোনো কোনো মুফতি বাইরে যাবে। আগে ছিল যে কারো ঘরে মারা গেছে, সেই করে পাক শাক বন্ধ করে দিয়ে অপর বাড়ির থেকে, আত্মীয় স্বজনের ঘর থেকে খাওয়া দেওয়া হইতো। মনে আছেন এটা? না বাদ দিয়ে দিয়েছেন আপনারা? ওইটাও করবেন, এটাও লাভ আছে। তাও কুরমা করিয়া দিয়া নয়, কি দিয়া? ওই সামান্য ডাল চাল দিয়া খিচুড়ি বানায় দেওয়া, এটাও মুস্তাহাব, এটাও দিবেন। 2 লাভ হবে, মৃত্যুর কথা স্মরণ হবে। এইভাবে স্মরণ হবে যখন আপনি করে খাবার বানাইতেছেন, যে এই লোকগুলির জন্য তো হামেশা কুরমা কলিয়া, মাছ বিরান আর পোলাও দেওয়া হতো, আজকে শুধু ডাল চাল দিয়ে খিচুড়ি বানায় দেওয়ার দরকার হলো কেন? তো তার জবাব হবে, ওই ঘর থেকে একটা লোক মারা গেছে। আর এই জবাব যখন শুনবেন লোক মারা গেছে, তাহলে আমাকে তো মরা লাগবে। তারপরে খাওয়া আসছে, যার মধ্যে লোক মরছে, এমনিতেই কামতেছে, সবাই বিরহ হবে, তাই ব্যতীত এমনি সময় খাওয়া আসছে, সামনে দেখে ডাল চাউলের খিচুড়ি। হ্যাঁ এই খানাটা আমার ঘরে কেন আসলো, কি জন্য দিল? আমি তো কুরমা কলিয়া পোলাও খানাওয়ালা, আজকে আমাকে ডাল চাউল দিয়ে খাবার দেওয়া হয়েছে। সাথে সাথে মনে আসবে আমার ঘর থেকে একজন মারা গেছে, আমাকে তো মরা লাগবে। নাকি মৃত্যুর কথা স্মরণ হয়। আর যত জিনিসে মৃত্যুর কথা স্মরণ হয় সবগুলি যায়, এগুলি সব করবে। জনতার লাশ নিয়ে রওনা হয়েছেন, লাশ আগে থাকবে না আপনি আগে যাবেন? মশলা জানা আছে, সবাই বলেন তো, লাশ আগে যাবে আপনি পিছনে পিছনে যাবেন, না আপনি আগে যাবেন লাশ পিছনে পিছনে? লাশ আগে যাবে, আপনি পিছনে পিছনে যাবেন। এই জন্যই যেহেতু আপনি পিছনে, লাশ আপনার সামনে,
আপনি দেখতেছেন যে এই লোকটা কত শক্তিশালী লোক ছিল রে, আজকে তার কি হয়ে গেল? সে নিজের পায়ে কেন হাঁটতে পারে না? সে আরো ৬০ জনের কান্দে হয়ে কেন যাচ্ছে? তাহলে লোকটা মারা গেছে আর অসহায় হয়ে গেছে, আমাকেও তো সেই রাস্তায় যাওয়া লাগবে। মনে আসবে কিনা? মৃত্যু যতগুলি স্মরণ হয় সবগুলি যায়। এজন্য বলছিলাম, মৃত্যু যদি কারো স্মরণ হয়ে যায় ওই ব্যক্তি গুনার কাজ করতে পারে না। মানুষের মূল লক্ষ্য দুনিয়া না আখিরাত। যেটা বলেন মূল লক্ষ্য এটা কোনটা? দুনিয়া না আখিরাত। আমার নবী বলেন, এই তোমরা দুনিয়াদার হইও না, আখিরাত ওয়ালা হয়ে যাও। লা তাকুনু আবনা দুনিয়া বাল কুনু আবনা আল আখিরাহ। এই দুনিয়ার মুখী হইও না রে, আখিরাত মুখী। কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ী, আজ আছে কাল নাই।